Easy and simple cooking. আজকে বানাবো পালং চিংড়ি। চিংড়ি মাছগুলো আগেই আমি ধুয়ে নিয়েছি, ভালো করে ছাড়িয়ে নিয়েছি খোলাটা, নুন হলুদ তেল মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াইতে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। আরও কিছু মাছগুলো ছিল, ওগুলোও ভেজে নেবো, সব একসাথে ভেজে নেবো। এরপরে ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ওই তেলের মধ্যে, তেলটা কিন্তু কড়াইতে থাকবে। এবারে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দেবো। পেঁয়াজটা কিছুক্ষণ ফ্রাই হবে, তারপরে আমার কেটে রাখা সবজিগুলো দেবো। তো পুঁই শাকের ডাঁটা আছে, বেগুন আছে, আলু আছে। পুঁই শাক দিয়েই মেনলি আজকে চিংড়ি মাছটা করছি, তো যার কারণে পুঁই শাকের ডাঁটা, কুমড়ো, বেগুন আর আলু, এই যে পুঁই শাকগুলো, এগুলো আমি আগেই কেটে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার পুঁই শাকগুলো দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, হলুদ। এবার কিছুক্ষণ ফুটতে দেবো। আমার বেটে রাখা মশলা, আদা, ধনে, জিরে, পোস্ত, কাজু বাদাম, 4টে বেটে রেখেছিলাম। এরপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সবজিটার জলটা শুকিয়ে যাবে, আর ঠিক এরকম দেখতে হবে লাল লাল মাছগুলো। এবার আমি একটু জল দিয়ে দেবো ডাঁটাগুলো সেদ্ধ হওয়ার জন্য, আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এই ফুটবে, তখন নামাবার সময় চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি, আর রেডি, ফুটে গেছে। এর উপর থেকে গরম মশলা, আঁচটা এবার আমি কমিয়ে দেবো। গরম গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে জমিয়ে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। তো বন্ধুরা, কমেন্ট করবেন কেমন হলো। আশা করি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি।